নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস এই সিনেমাটা নিয়ে। তো দেখুন, আমি এটা ক্লেম করবো না যে আমি এই সিনেমাটা খুব আগে দেখে ফেলেছি, রিভিজিট করেছি এই সিনেমাটা, আমি সেরকম কিছু বলবো না। আমি এই সিনেমাটা 3-4 দিন আগে দেখেছি। এই সিনেমাটার ব্যাপারে অনেক দিন অনেক বছর যাবত এই সিনেমাটার নাম আমি শুনেছি। আমার বন্ধু বান্ধবরা পর্যন্ত এই সিনেমাটা আমাকে রেকমেন্ড করেছিল, বাট আমি কিছু কারণবশত হয়তো সিনেমা দেখে উঠতে পারিনি। বাট আমি এই সিনেমাটা কমপ্লিট করে উঠেছি। তা একটা কথা বলতে চাই যে দেখুন, এই সিনেমাটা এমন একটা সিনেমা, আমি এই সিনেমাটার যতটা পারবো ডিপ ডাউন করার চেষ্টা করব। এবং আমি যেই টাইপের সিনেমাতে অ্যাকচুয়ালি দেখতে খুব ভালোবাসি এবং যেই সিনেমাগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগে সেগুলো হচ্ছে মাস কমার্শিয়াল যেই সিনেমাগুলো হয়, মাস মাসালা, যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা প্রত্যেকেই ভালো মতন জানেন। তা আমি সেই সিনেমা দেখতে ভালোবাসি, কিন্তু অ্যাজ আ সিনেফাইল যখন সিনেমা একটা দেখতে বসি তখন না, মানে এই সিনেমাগুলোর জন্য না কোথাও না কোথাও ক্রেভিংস একটা থাকে যে হ্যাঁ ভাই, এই সিনেমা যখন দেখে উঠি শেষ করে, তখন পুরো একটা স্যাটিসফাইং একটা ফিলিং কিন্তু হয়। সেটা এইটা বলি, এই সিনেমাটার কথা বলি, বা গ্ল্যাডিয়েটরের কথা বলি, বা অন্যান্য যেসব মার্টিন স্করসেসির যেসব সিনেমা আছে। মার্টিন স্করসেসির আমি সবকটা সিনেমা দেখিনি, বাট কিছু সিনেমা তার আমি দেখেছি। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে, মানে এই সিনেমাগুলো যখন না শেষ করে উঠি, সত্যি কথা বলতে গেলে একটা স্যাটিসফাইং কিন্তু ফিল হয়। সেটা কিন্তু এই সিনেমাটা দেখে আমার ফিল হয়েছে। এখানটায় মূলত আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে শহরে একের পর এক মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং তাদের মার্ডার হয়ে যাচ্ছে। এবার সেখানটায় একজন সিবিআইতে ট্রেনি যে অফিসার, যে জোডি ফস্টার যে ক্যারেক্টারটা প্লে করছে, সে যাচ্ছে অ্যান্থনি হপকিন্সের কাছে। সে জেলে এখন বন্দি। সেও কোথাও না কোথাও সিরিয়াল কিলার ছিল একটা টাইমে, এবং সে ক্যানিবালিজমও ছিল, মানে মানুষ মেরে খেয়ে নিত, সেরকম টাইপের ছিল। এবার তার কাছে যাচ্ছে একে ধরার জন্য, কারণ এর যেহেতু যে সিরিয়াল কিলার এখন বাইরে খুনগুলো করে বেড়াচ্ছে, তার একটা টাইমে পেশেন্ট ছিল। এবং সে যেহেতু তার পেশেন্ট ছিল, তার মানে মতিগতিটা কি সেটা বোঝার জন্য সে গেছিল। এবার এই সিনেমাটা কিন্তু হিন্দিতেও রিমেক হয়েছিল, আনঅফিসিয়ালি একটা রিমেক হয়েছিল, যেটার নাম হচ্ছে সংঘর্ষ। খুবই দুর্দান্ত আমার লেগেছিল এই সিনেমাটা সেই টাইমে দাঁড়িয়ে। এবার তখন তো সাইলেন্স অফ দ্য ল্যাম্পসের ব্যাপারে জানতাম না, বাট সেই টাইমে কিন্তু সংঘর্ষের কিন্তু এই সিনেমাটার থেকেই রিমেক ছিল। কিন্তু পরবর্তীকালে ডিরেক্টর সেটা ডিনাই করে যায়, যেখানটা অক্ষয় কুমার, প্রীতি জিন্টা এবং আশুতোষ রানা, যেটা লজ্জা শঙ্কর বলে ক্যারেক্টারটা প্লে করেছিল। আইকনিক একটা সিন আছে যে মুখে আঙুল দিয়ে চিল্লাতো, আর বা প্রত্যেককে মা কালীর সামনে নিয়ে গিয়ে বলি দিত। তা সেটা এই সিনেমার থেকেই মানে ইন্সপায়ার্ড বলুন, কপি বলুন, বা রিমেক বলুন, যাই বলুন না কেন, এই সিনেমাটার থেকেই কিন্তু ছিল। তো এই সিনেমাটা আপনার সাইকোলজিটাকে নিয়ে কিন্তু খেলার চেষ্টা করে। সেটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে এখানটায়। যে এখানটায় মেন যে জিনিসটা, অ্যান্থনি হপকিন্স, সে একজন মানে সে ডাক্তার ছিল একটা টাইমে, এবং সে পরবর্তীকালে সিরিয়াল কিলারে পরিণত হয় এবং মানুষকে মেরে সে খেয়ে নেয়। এবং তার এর জন্য ক্যানিভাল হ্যানিভ্যাল, মানে এটাকে মক করে হ্যানিভ্যাল লেকটার মানে নাম দেওয়া হয়েছিল তাকে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে আসে। এবং এই জোডি ফস্টার এখানটায়, তার আগে আরেকটা কথা বলে নিই, এই সিনেমাটা কিন্তু 5টা ক্যাটাগরিতে, 1991 সালের সিনেমা, 1992 সালে যে অস্কারটা হয়েছিল সেই অস্কারে 5খানা ক্যাটাগরিতে অস্কার পেয়েছিল। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, বেস্ট ডিরেক্টর, বেস্ট মানে লিড রোল ফিমেল, যেটা জোডি ফস্টার পেয়েছে, বেস্ট লিড রোল মেল, যেটা অ্যান্থনি হপকিন্স পেয়েছে, এবং বেস্ট স্ক্রিন প্লে। তা এই 5টা ক্যাটাগরিতে কিন্তু এই সিনেমাটা অস্কার পেয়েছিল। এবং এখানটায় অ্যান্থনি হপকিন্সের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু রিয়েল লাইফের একটা মানে সিরিয়াল কিলার, যে কোথাও না কোথাও ক্যানিভালও ছিল, সেটাকে কেন্দ্র করে অ্যান্থনি হপকিন্সের ক্যারেক্টারটাকে নির্মাণ করা হয়েছিল সেই টাইমে। এবং অন্যদিকে কিন্তু যে এই বাফেলো বিল যে ক্যারেক্টারটা প্লে করছে, যেটা অ্যান্থনি হপকিন্সেরই মানে ওর ছিল অ্যাকচুয়ালি পেশেন্ট,
সে তারও ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরি একটা মানে রিয়েল লাইফ সিরিয়াল কিলারের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই দুটো ক্যারেক্টারকে তৈরি করা হয়েছিল। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা যখন আপনি দেখতে বসবেন, যখন যাচ্ছে অ্যান্থনি হপকিন্সের কাছে মেয়েটা জডি ফস্টার গিয়ে জিজ্ঞেস করছে যে তোমার যেহেতু পেশেন্ট ছিল, তুমি ওর ট্রিটমেন্ট যেহেতু করছো, তা তুমি ওর সাইকোলজিটা একটু অনেক খুলে বলো। এবার সে যখন খুলে বলবে তখন না দেখবেন একটা জিনিস আছে কি, প্রত্যেকটা এদের দুজনের প্রত্যেকটা সিন ক্লোজ আপের হয় মিড ক্লোজ আপ নাহলে এক্সট্রিম ক্লোজ আপ, এই দুটো ক্লোজ আপেই কিন্তু তাদের দুইজনকে নেওয়া হয়েছে। কারণ কি, আমি যেটা এখান থেকে ফিল করতে পেরেছি, এটা আমার প্রেডিকশন, যে এই ক্যারেক্টারটা কোথাও না কোথাও অ্যাট আ টাইম এই জডি ফস্টারকে ম্যানুপুলেট করছে। সে ম্যানুপুলেট করছে জডি ফস্টারকে, এবং জডি ফস্টারও কোথাও না কোথাও তার এই কথাগুলো শুনে ম্যানুপুলেট হয়ে যাচ্ছে। এবং লাস্টে গিয়ে যখন এই জিনিসটার কনক্লুশন হবে সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখানো হয়েছে। সেই জন্য আমার যেটা মনে হয় এক্সট্রিম ক্লোজে গিয়ে তাদেরকে দেখানো হয়েছে, এবং এটা অ্যাকচুয়ালি হরার সাইকোলজিক্যাল থ্রিলার। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা একটা টাইম আপনাকে ভয়ও কিন্তু পাওয়ায়, এবং কিছু কিছু সিন এমন করে ডিজাইন করা আছে যেগুলো হরারিক মানে হরার ভাবেই কিন্তু ট্রিটমেন্টটা করা হয়েছে। যদি আপনারা ভালো করে দেখেন একদম সিনেমার শেষ ভাগে যখন ওই জডি ফস্টার যাবে এই বাফেলো বিলকে গ্রেফতার করতে তার বাড়িতে, তখন কি করবে, ও নিজের বাড়িতে তো একটা কুয়ো টাইপের করা আছে, সেখানটায় মেয়েদেরকে রেখে দেয় এবং ওখানটায় অত্যাচার করে তারপর তাদেরকে মারে। এইবার যখন দেখাবে, যখন ওই বাড়িতে যাবে এবং একটা টাইমে যখন পুরো ঘরের আলো নিভিয়ে দেবে বাফেলো বিল, এবার ওই আলোটা নিভিয়ে দেওয়ার পর মেয়েটা কিচ্ছু দেখতে পাচ্ছে না, জডি ফস্টার এখানটায় কিচ্ছু দেখতে পাচ্ছে না, বাট এখানটায় যে মানে ওই নাইট ভিশন যে চশমাগুলো হয়, সেই চশমাটা পরে থাকবে হচ্ছে এইখানটায় ভিলেনটা বাফেলো বিল। এবার সে দেখতে পাচ্ছে মেয়েটাকে, মেয়েটা কিন্তু দেখতে পাচ্ছে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কিন্তু হরার একটা ট্রিটমেন্ট কিন্তু করা হয়েছে সেই জায়গায়। এরকম কিছু কিছু জায়গায় কিন্তু অ্যাট আ টাইম কিন্তু হরার ট্রিটমেন্ট কিন্তু আছে, এটা হরার সাইকোলজিক্যাল থ্রিলার। এবং তার থেকেও বড় কথা, একটা টাইমে আসবে যখন জেল থেকে পালিয়ে যাবে এখানটায় অ্যান্থনি হপকিন্সের ক্যারেক্টারটা, সে কিছু লোকরা মারবে এবং তাদেরকে মেরে তাদের রক্ত খাবে, মাংস খাবে, সেইগুলোও কিন্তু আপনাকে ভয় পাওয়াবে কিন্তু, সত্যি কথা বলতে গেলে। আর এই সিনেমাটা না ওই থ্রিল সাসপেন্ড মানে সরি সাসপেন্স এর জন্যই কিন্তু মানে সিনেমাটা না, এটা মোর অ্যাবাউট সাইকোলজিক্যাল, সেই স্পেসটাকেই কিন্তু অ্যাকচুয়ালি এই সিনেমাটাকে ধরার চেষ্টা করে। এবং সেই মানে আর এই সিনেমাটা শক ভ্যালু কিন্তু দুর্দান্তভাবে প্রোভাইড কিন্তু করতে পারে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। অ্যান্থনি হপকিন্স দুর্দান্ত তার মানে হ্যানিবাল লেক্টারের চরিত্রে সে প্লে করেছে, দুর্দান্ত তার পারফরমেন্স। জডি ফস্টার, তাকেও বেশ ভালো লেগেছে। এখানে বাফেলো বিল যে ক্যারেক্টারটা প্লে করেছে, একদম সাংকি টাইপের একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, তারও ক্যারেক্টার কিন্তু খুব দুর্দান্ত এবং সে প্লেও করেছে খুব সুন্দর করে। এবং যে এখানটা অ্যাটমসফিয়ারটা যেটা, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে এত সুন্দর করে জেলিং করে মানে তৈরি করা হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আলাদা একটা মাত্রা জুড়ে দিচ্ছে এই সিনেমার সাথে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং সিনেমার শেষে যখন একটা জায়গা আপনারা দেখতে পাবেন, যখন বাফেলো বিলকে এরা অ্যাকচুয়ালি ধরতে পারবে বলতে মেরে দেবে লাস্টে। এবার যখন মেরে দেবে তখন মানে ও এফবিআইতে জয়েন করে যাবে পুরোপুরি অ্যাজ অফিসার হিসাবে, তখন ওকে কংগ্রাচুলেট করার জন্য কিন্তু অ্যান্থনি হপকিন্স ফোন করবে। অ্যান্থনি হপকিন্স বলবে যে হ্যাঁ আমি তোমাকে যেভাবে দেখি যে তুমি সেই পথেই হেঁটেছো, এটা ভালো লাগলো, এবং তুমি ওকে মারতে পেরেছো, এটাও ভালো লেগেছে, ওকে অ্যাপ্রিসিয়েট করবে। অ্যাপ্রিসিয়েট করার পর ফোনটা যেই কাট করবে, সিনেমাটা আমরা দেখতে পাচ্ছি যে একদম জনবহুল এলাকা একটা বাজারের মধ্যে সেখানটা অ্যান্থনি হপকিন্স হেঁটে চলে যাচ্ছে। এইবার আমি ওখান থেকে আমি একটা জিনিস প্রেডিক্ট করেছি, এটা আমার পুরোপুরি প্রেডিকশন, যে মানে আমাদের এই জনসমক্ষের মাঝখানে কোথাও না কোথাও এই জনভিড়ের মাঝখানে এই যে আমাদের মাঝখানে যে খারাপ মানুষ ভালো মানুষ, কেউ হয়তো জেল খাটা আসামি, কেউ কিলার, হ্যানা ত্যানা,
চোর উচাক্কা এই টাইপের মানুষ এই ভিড়ের মধ্যেই কিন্তু আছে, যারা মুখোশটা শুধু পড়ে আছে। সেই জিনিসটা খুব সুন্দর করে কিন্তু এখানটায় দেখানো হয়েছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভাল লাগছে যে মানে এই ভিড়ের মধ্যেই আমরা সবাই কোথাও না কোথাও কো এক্সিস্ট করি। শুধু আমরা একটা মুখোশ পরে আছি বলে তাই আমরা সেই মানুষটাকে চিনতে পারছি না। তার জন্য এই জনভিড়ের মধ্যে কিন্তু মিশে গেল অ্যান্থনি হপকিন্স। এই যে এই জিনিসগুলো এত সুন্দর করে সিনেমার মধ্যে আসে, সেগুলো কিন্তু খুব সুন্দর। এবং বললাম কিছু কিছু শর্ট টেকিং এত এত সুন্দর, দুর্দান্ত লাগে। এবং এখানটায় আরেকটা জিনিস, যে এখানে মেন্টাল হেলথের ব্যাপারেও কিন্তু সিনেমাটা মানে কথা বলছে। কারণ কি, এখানটায় জোডি ফস্টার সে তার বাবার সাথে খুব ক্লোজ ছিল। এবার তার বাবা যখন মারা যাচ্ছে, তার একটা শক ভ্যালু কিন্তু তাকে দিয়েছিল, যে তার বাবার সাথে এত ক্লোজ ছিল, তার বাবা মারা যাচ্ছে, তো সে একটা শক পেয়েছে। সেই শকগুলো তাকে কোথাও না কোথাও মেন্টাল একটা ট্রমা, মেন্টাল একটা ইলনেসের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে ক্রমাগত। সেই জন্য কিন্তু এখানটায় তারও কিন্তু একটা সাইকোলজির দিক কিন্তু তুলে ধরা হয়েছে, যে এখানটায় শুধু ভিলেন নয়, যে প্রোটাগনিস্ট তারও কিন্তু একটা কোথাও না কোথাও সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। সেই জিনিসগুলো এই সিনেমাটা এত সুন্দর করে ক্যাপচার করে না, প্রত্যেকটা মুহূর্তে যে সাইকোলজিক্যাল স্পেসটাকে বললাম প্রথমেই, তো খুব সুন্দর করে এখানটায় কিন্তু ক্যাপচার করা হয়েছে। আর প্রত্যেকের এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল প্রত্যেকের দিকটা কিন্তু তুলে ধরা হয়েছে, শুধু ভিলেনের নয়, হিরোর দিক দিয়েও তোলা হয়েছে। এবং যেইভাবে স্ক্রিন প্লেটা এত সুন্দর, যার জন্য এটা অস্কার পেয়েছিল। স্ক্রিন প্লেটা কিন্তু খুব সুন্দর, ন্যারেটিভটাকে এত সুন্দর করে ড্রাইভ করে স্ক্রিন প্লে। যদি দেখেন একটা জায়গা আছে, কিছু কিছু সিন আছে তার বাবার সাথে, জোডি ফস্টারের বাবার সাথে যে তার কি বন্ডিং, সেগুলো খুব সুন্দর করে মানে ন্যারেশনের মধ্যে কিন্তু আনা হয়েছে স্ক্রিন প্লের মাধ্যমে। সেগুলো এত সুন্দর করে কাট করা হয়েছে মানে স্ক্রিন প্লেতে, মানে আপনি কোথাও জারিং ফিল কিন্তু করতে পারবেন না, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। তা আমি বলবো ওভারঅলে এই সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। যারা আপনারা এই সিনেমাটা হলে বলছি কেন, যারা এই সিনেমাটাও দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কি এক্সপিরিয়েন্স হয়েছিল এই সিনেমাটা দেখে। আমি আমার মতন যতটা পারলাম গুছিয়ে বলার চেষ্টা করলাম, যে আমার সিনেমাটা থেকে কি তো মানে নিজে কি প্রেডিক্ট করতে পেরেছি, সাইকোলজিক্যাল স্পেসটাকে কিভাবে এক্সপ্লোর করা হয়েছে এই সিনেমার মাধ্যমে, আমি সেগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কি মতামত আছে এই সিনেমাটাকে ঘিরে, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি বলবো যে এই সিনেমাটা সাসপেন্স বা থ্রিলের জন্য দেখবেন না, মোর অ্যাবাউট হরার সাইকোলজিক্যাল হিসাবে দেখুন, খুব ভাল লাগবে। মানে সাইকোলজিক্যাল স্পেসটাকে খুব সুন্দর করে এই সিনেমাটা ক্যাপচার করতে পারে, প্রত্যেকের দিকটা, অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট দুইজনের দিকটা। এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বললাম খুব সুন্দর করে সিনগুলোকে এলিভেট করছে, এত সুন্দর করে অ্যাটমসফিয়ারটাকে জমিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা দেখতে আরও ভালো লাগছে, সিনগুলোকে এনহ্যান্স করে দিচ্ছে। তো ওভারঅলে আমার খুবই দুর্দান্ত লেগেছে, এর জন্যই এই সিনেমাটাকে সেরা সেরা সিনেমা বলা হয়। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।